সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে বড় মাছের কোপ্তাকারি। প্রথমেই কয়েক টুকরো মাছ হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর মাছগুলো নামিয়ে কাটা ছাড়িয়ে আলাদা একটা বাটিতে এই মাছগুলো নিয়ে নিলাম। এখানে আমি কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু মেখে নিলাম। তারপরে এখানে একটু বেসন এবং সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য লেবুর রস দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ ভালো করে মেখে নিলাম। এরপর এগুলোকে কোপ্তা আকারে শেপ দিয়ে দিলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে কোপ্তাগুলো দিয়ে ভেজে নিলাম। এপাশ ওপাশ উল্টে পাল্টে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। এই তো এগুলো এখন নামিয়ে নিচ্ছি। তারপরে এই তেলেই আমি আলুগুলো দিয়ে এইভাবে সামান্য লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই আমি কিছু ফুলকপি দিয়ে ভেজে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে। ফুলকপিগুলো নামিয়ে নিলাম। তারপরে এই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে বাটা ও হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো সবগুলো দিয়ে একসাথে নেড়ে নিলাম। তারপরে এখানে একটু 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে টমেটো পেস্ট করা সাথে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এগুলো একটু ঢেকে দেব। এই মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে আমি আলু এবং ফুলকপিগুলো দিয়ে নেড়ে নিলাম ভালো করে। আবারও এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে প্রায়। এখন এইখানে আমি পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিলাম। তারপর ঢেকে দিলাম। এই তো তরকারিটা জাল হয়ে গেল। এখন আমি এখানে কোপ্তাগুলো দিয়ে আবারও ঢেকে দিলাম। এই তো রেডি আমার ফুলকপি আলু দিয়ে বড় মাছের কোপ্তা কারি।